এত পরিমাণে রোদ, বাইরে গিয়ে চোখ খুলতেই পারতেছিলাম না। তো গোলাপি বানু আজকে গেল মিরপুর এক পাখির হাটে। গোলাপি বানু আমি না, এই যে আমার মাঝখানের উনি আমার পাখির হাটে যাওয়া রেডি হয়ে দেখে নিয়ে এত পরিমাণে চিৎকার চেঁচামেচি শুরু করছে, যার কারণে ওনাকে আর রেখে যেতে পারি না। ওই কই যাস তো তুই? তারপর এদিকে আয়, হচ্ছে প্যান্ট বাসায় কই এসে তোর? যেটা দেখা হচ্ছে, ওনার প্যান্ট নাই, কিন্তু উনি কোনো লজ্জা শরম পায় নাই। বড় বড় নেতাদের মতো, চাঁদাবাজদের মতো এমনি হেঁটে চলে গেল। সে লজ্জা থাকলে নেতা হওয়া যায় না আর কি। তো তারপর তো এই যে অদ্ভুত একটা এই কবুতরটা দেখলাম ওনার, আমি ভাবছি এটা বোম্বে কবুতর, আসলে এটা বোম্বে কবুতর না, কিন্তু এইটা কি মিউটেশনটা আমাকে নামটা বলছিল, কিন্তু আমি তাও ভুলে গেছি এইটা নাম, যেহেতু আমার কবুতর নিয়ে অত একটা অভিজ্ঞতা নাই। কবুতরের কিন্তু প্রচুর প্রচুর মিউটেশন থাকে, কিন্তু আমার এত অভিজ্ঞতা নেই। এইবারে এনার কাছে এসে আমার হাজব্যান্ড দাঁড়ায় গেল একটা বার্জিকার নিবে, একটা মেল বার্জিকার, কিন্তু ওনার পাখিগুলো সম্ভবত ফ্রেঞ্চ মোল্টিং হচ্ছে, বেশিরভাগ লেজ নাই, তারপর গায়ে চুলকানির মতো ক্ষত, পশম নাই। মানে কি একটা অবস্থা, দেখে আমি বলতেছি তাড়াতাড়ি এই জায়গা থেকে হাঁটো, এখান থেকে পাখি নিলে আমার পাখির ইয়ে পুরো শেষ হয়ে যাবে। তারপরে এখানে আসলাম, উনি পিস 400 টাকা করে বলতেছে। এখানে হচ্ছে আমার হাজবেন্ডের একটা সরি, এখানে পিস 800 বলে নাই, এখানে 400 না 800 করে বলছে আর কি। তো দাম শুনেই আর কি আমরা ভাগছি। সম্ভবত এটার মিউটেশন আলাদা হইতে পারে, বা কোনো ভালো টালো জাত কোনো কিছু, বা খাবার টাবার ভালো দেয়, এই জন্যই পিস 800 করে আর কি। তো যেহেতু তো মেডিটেশন চিনি না, তো সামনের দিকে হাঁটা শুরু করলাম। তারপরে এই যে গুন্ডা পাখির ছোট জাত দেখলাম, লরিকেটকে আমার কেমন জানি গুন্ডা গুন্ডা লাগে আর কি। তো তারপর ওদেরকে দেখতে দেখতে তারপরে এই ফাঁকে দেখলাম আমার টুইঙ্কেলকে, এত কিউট লাগতেছে। ওই এই ফাঁকে আবার আমার রিং নেক গুলার জন্য সিড মিক্স নিতে গেছিলাম। তো ওদের জন্য আমি 1 কেজি সিড মিক্স নিয়ে নিয়েছি, খুব সম্ভবত 350 টাকা নিয়েছিল, আমার ঠিক এখন মনে নাই। তো এখানে আবার আমি ওদের সানসেটটাও দেখতেছিলাম, তারপর ওনার দোকানের কিছু পাখি দেখতেছিলাম। এই যে এইটা সম্ভবত রেড মুলাক্কান লরি হতে পারে, আমি অত ভালোভাবে চিনি না আর কি। তো তারপর হচ্ছে এই যে সানকুনুর, এখানে এমন পরিমাণে চিল্লাইতেছিল, আমার জামাই বলতেছে ওর কান ছালাপালা হয়ে গেছে। পরে বলতেছি তোমার তো সানকুনুর পালার ইচ্ছা ভাবনা আছে, তাহলে এখন চিল্লানি সহ্য করতে পারতেছো না কেন? তো এই যে আবার চলে আসলাম গুন্ডা পাখিদের কাছে, মানে এই লরি দেখলেই কেন জানি আমার মাথায় গুন্ডা গুন্ডা কথা মনে চলে আসে আর কি। এই জন্য ও যতবার লরি কেটে নিতে চায় আমি ততবার নিষেধ করি, এই গুন্ডা পান্ডা আমি পাইলে কি করব। তো তারপরে এই যে কিছু কুনুর দেখলাম, ব্লু কুনুর, তারপরে হচ্ছে এই যে গ্রিন চিক কুনুর। তো আমি চিন্তা করলাম যে এখনো তো আমাদের রেইনবোর ডিএনএ করা হয় নাই, ওর ডিএনএ করলে ওর সাথে আর কি একটা জোড়া মিলিয়ে দেওয়া যায়। তোর কি বয়স দিতে দিতে আমার ঘুম এসে পড়তেছে। তো তারপর আর কি পাখি দেখতে দেখতে এই যে কত করে? সামনে আগালাম। ভাই ভদ্রলোককে যতবার পাখির দাম জিজ্ঞাসা করছে, ভদ্রলোক এমন একটা ভাব করছে, সে হচ্ছে কানেই শোনে না। মানে সে ভাবছে তোমরা কিনতে আসছো বার্জিকার, তোমরা ম্যাকাওর প্রাইস জানে কি করবা। পরে আমি আর আমার হাজবেন্ড একটু হাসলাম, পরে ভাবতে বলতেছি এই যে উনি ভাবছে আমাদের ম্যাকাও কেনার সামর্থ্য নেই।